আমাদের পরবর্তী রোগী মোহাম্মদ হাবিল মোল্লা, ওনার পিতার নাম হামিদ মোল্লা, মাতার নাম বিনতি বেগম। আপনি দয়া করে মায়া করে আমি যে ঠিকানা বলতেছি আপনি দেখেন তো, এই যে হাবিল মোল্লা তিনি বিছানাগত হয়ে গেছেন, তার শারীরিক যে গঠন ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এর কারণটা কি? সে কি কোনো স্ট্রোকের রোগী, স্ট্রোক করেছে, স্ট্রোকের রোগী হয়ে গেছে, নাকি ওনার অন্য কোনো সমস্যা আছে? এই বিষয়গুলো সম্পূর্ণরূপে ওনার শরীরটা দেখুন, দেখে বলুন যে ওনার কি কি সমস্যা হয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আপনি যান অতি দ্রুত হাবিল মোল্লার রাশিটা ধরুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। এই বিসমিল্লাহ তুমি ধরে তোমার তোমার করলাম, দোয়া দিলাম, তোমার পিতা মাতা দোয়া দিলাম, তোমার মাতা মামুনটা সঙ্গে দোয়া দিলাম। এই পর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার করে যেটা আছে, এই হাবিল মোল্লা যেটা আছে সেটা কি ওনার রাশিটা ধর, রাশিটা ধর, রাশিটা ধর। ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। এই বিসমিল্লাহ তুমি ধরে শুরু করো। ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি, ইয়া চালানি। রাশিটা ধরুন, রাশিটা ধরুন, হাবিল সরকারের রাশিটা, হাবিল মোল্লার রাশিটা ধরুন। আপনি দয়া করে মায়া করে দেখুন তো, এই হাবিল মোল্লার কি সমস্যা হয়েছে, সে কেন বিছনাগত হয়ে গেছে, তার শরীরটা কেন নষ্ট হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ওনার স্ত্রী ওনার উপর প্যারালাইসিস বান মেরে রেখেছেন। ওনার স্ত্রী ওনার উপরে প্যারালাইসিস বান মেরেছেন, এই কারণে বিছনাগত হয়ে গেছে, নাকি অন্য আর কোনো সমস্যা আছে? আমি দেখতে পাচ্ছি আর কোনো সমস্যা নেই, সমস্যা ওইটাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখেন, ওনার স্ত্রী, আপন স্ত্রী ওনার উপরে প্যারালাইসিস বান মেরেছেন, অবশ্যই যে কোনো কারণে মেরেছেন। কারণ একজন স্ত্রী কেন স্বামীকে মারতে চাইবেন, এর পিছনে আসলে কোনো কারণ আছে। আমি চাচ্ছি না সেই কারণগুলো এখন আসলে শুনতে, কারণ এখন এগুলো শুনে লাভ হবে না। কারণ হাবিল মোল্লাকে আগে বাঁচাইতে হবে, তারপরে বিষয়গুলো আলোচনা সমালোচনা করলে বোঝা যাবে যে আসলে দোষটা কার ছিল। তো এমন তো অবস্থা হুজুর, আপনি দয়া করে মায়া করে দেখুন তো, যে এই যে প্যারালাইসিস বান যে মেরেছে তার স্ত্রী, এটা কি কখনো হাবিল মোল্লার শরীর থেকে কি আসলে নষ্ট করা যাবে? হ্যাঁ, নষ্ট করা যাবে। নষ্ট করা যাবে। আচ্ছা, আপনি দয়া করে মায়া করে এই হাবিল মোল্লাকে এই মুহূর্তে, ঠিক আছে, আপনি নষ্ট করে দেবেন। আর ওনাকে এই মুহূর্তে ওইখান থেকে ও যেন দাঁড়াইতে পারে, আমরা যেন এইখান থেকে দেখতে পারি যে উনি দাঁড়াই গেছে। কারণ এটা আমরা সরাসরি কাজ করে থাকি এবং সরাসরি ওনাকে হাঁটাবো ইনশাল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই হাবিল মোল্লাকে এই মুহূর্তে এই আসন থেকে যেন তাকে হাঁটাইতে পারি এবং সে যেন হাঁটতে পারে, সে ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ। হুজুর, আপনি দয়া করে মায়া করে তার উপরে যে কালো জাদুটি করা রয়েছে, সেই কালো জাদুটি সম্পূর্ণরূপে নষ্ট করে দেবেন। আমি আপনাকে বলতেছি, নষ্ট করে দেবেন। ঠিক আছে।
জয়, জয় মহাদেবের জয়। এই দেখেন তো সকল কিছু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সকল কিছু নষ্ট হয়ে গেছে। আপনি এই মুহূর্তে আপনারা সবাই ওখান থেকে হাবিব সরকারকে দাঁড় করায় দেন, তো দাঁড় করায় দেন, এই দাঁড় করায় দেন ওনাকে, সকল কিছু সবাই ধরে ধরে দাঁড় করায় দেন। এই হুজুর হাবিব সরকারকে আপনি শক্তি দেন। এই ওনাকে হাঁটান, সবাই হাঁটান। দেখ দিয়ে দাঁড়িয়ে গেছে। ওনাকে আরো হাঁটান, ওনাকে আরো হাঁটান। এই হুজুর দেখেন তো ওনার কি অবস্থা দেখেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অবস্থা, সে হাঁটতেছে। হ্যাঁ, এই ওনাকে সবাই ছেড়ে দেন, ওনাকে সবাই ছেড়ে দেন, একে একে হাঁটতে দেন। এই ওনাকে হাঁটান, সবাই হাঁটান, হাঁটান, ওনাকে ছেড়ে দেন, ওনাকে ছেড়ে দেন। উনি দেখেন নিজে হাঁটতে পারবে, এখন নিজে হাঁটতে পারবে। হুজুর দেখেন তো হাঁটতে পারে, হ্যাঁ হাঁটতে পারে। একা হাঁটতেছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সে একাই হাঁটতেছে। হুজুর দেখেন তো ওনার আর কোনো সমস্যা আছে শরীরে। আমি দেখতে পাচ্ছি উনি একটু শারীরিকভাবে দুর্বল, তো তুই একটু চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কোনো বান কুপুরি, কোনো তাবিজ কবজ আর কোনো কিছু আছে ওনার উপরে? আমি দেখতে পাচ্ছি আর কিছু নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সরাসরি আসলে ওনাদের সঙ্গে কথা বলতেছি এবং সরাসরি দেখতে পাচ্ছেন যে রোগীটা আমরা হাঁটাবো, কারণ আমরা জানি যে প্যারালাইসিসটা করে রাখলে পরে কি হয়, এই রগগুলো মরে যায়, আসলে সেগুলো সারতে একটু সময় লাগবে। ইনশাআল্লাহ সে যখন একলা হাঁটতে পারতেছে বা সে দাঁড়াইতে পারতেছে তখন ইনশাআল্লাহ সে ভালো হয়ে যাবে। ইনশাআল্লাহ সবাই আমিরের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন। আর আমাদের যে বিষয়টি রয়েছে, ওনাকে সুস্থতা করার জন্য একটু সময় লাগবে, কিছু চিকিৎসা ওনাকে দিতে হবে। চিকিৎসা দিলে ইনশাআল্লাহ সে সম্পূর্ণরূপে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।